হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো ফাইনালি 2 উইকস পর আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। বিদেশে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে কেন যে এত দেরি হয় আমি জানি না। মানে মানুষ অসুস্থ হয়ে মরে যাবে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে আমরা আসলে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা শেষ করে আমরা একটু অ্যাকশনের দিকে গেলাম। অনেকদিন ধরে ভাবছিলাম অ্যাকশনে যাব, কিন্তু শরীর খারাপ থাকার কারণে আসলে বাসা থেকে তেমন বেরই হওয়া হয় নাই। সো যারা জানো তারা তো জানো যে অ্যাকশন হলো আসলে একটা হোম গুডস আইটেমের শপ। আর এটা ইউরোপের মনে হয় অনেকগুলো জায়গাতেই আছে এই শপটা। সো এটা কিন্তু ইউরোপে অনেক পপুলার। আর এখানে না তোমার মানে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় আসলে। সো যারা নর্মালি ক্রাফটিং পছন্দ করে কিংবা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করে, মানে সিজনাল ঘর সাজাতে খুব পছন্দ করে, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা বেস্ট প্লেস। সো আমি আজকে গিয়েছিলাম আসলে আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু মন মতন তেমন কিছুই পাই নাই। আর এই অ্যাকশনটাতে আসলে কখনোই আমি কিছু পাই না, কারণ যখনই আসি তখনই দেখি সব খালি হয়ে গেছে। মানে মানুষজন জানে যে কখন এখানে স্টাফ লোড করা হয়, যখনই কিনা ওরা নতুন লোড মানে সব কিছু সেট আপ করে, মানুষজন সব তাড়াতাড়ি নিয়ে যায়। সো আমরা অলওয়েজ এটাকে আসলে মিস করি। আর যাই হোক, মানে কিছুই পাই না। এখনও ঘুরে ঘুরে দেখছি, কিন্তু মন মতন আসলে তেমন কিছু পাচ্ছিলাম না। যাই হোক, তারপরও দেখো আমি কিন্তু খালি হাতে বের হই নাই, অনেক কিছু নিয়ে যাচ্ছি সাথে করে। সো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। আর এই যে আদিয়ানের জন্য একটা খাতা কিনেছি, ও এখন আঁকা কি লেখালেখি করতে খুব পছন্দ করছে। সারা ঘর বাড়ি আমার একে ভরায় ফেলতেছে, যার কারণে আমি ওর জন্য এই কাগজ মানে ড্রয়িং বুকটা কিনে দিয়েছি, যাতে করে ও এখানে আসলে একটু লিখে। তারপর ওর জন্য কিছু বই কিনলাম। আর আমি আই প্যাচটা কিনেছি জাস্ট ট্রাই করার জন্য। এর আগে আমি ওদের ওখান থেকে একটা ফুড পিলিং মাস্ক কিনেছিলাম, বেশ ভালো ছিল মাস্কটা, তাই ভাবলাম যে এটাও একটু ট্রাই করে দেখি। আর এখানে এই যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে আমাদের। তারপরের দিন সকালবেলা নাস্তা টাস্তা করে মনে হলো একটু চটপটি বানাই। অনেকদিন ধরে চটপটি খেতে মন চাচ্ছিল, কিন্তু বানানো হয় নাই, আজকে বানিয়ে ফেললাম তাই। আর চটপটির সাথে একটু ফুচকা হলে ভালো হতো, কিন্তু ফুচকা আসলে বাসায়ও ছিল না, আনাও হয়নি। সো যাই হোক, এটা তার পরের দিনের ক্লিপ। আমরা পরের দিন সানডে ছিল, সানডেতে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে নান 2 দেখতে যাব। আর নান 2 দেখতে গিয়ে তো নানের মতনই সাজ একটা দিয়েছিলাম আমি, মানে ড্রেসটা আমার পুরো নানের মতনই ছিল। আর এদিকে ইউরাদও কিন্তু নানের মতনই সেজেছিল। মানে আমরা দুজনই না যখনই বাহিরে বের হই তখনই দেখা যায় যে আমাদের সেম কালারের ড্রেস হয়ে গেছে। মানুষ কিন্তু ম্যাচিং করে করে পরে, যে হাজব্যান্ড ওয়াইফ সেম কালারের ড্রেস পরে যায়, কিন্তু আমরা না কখনো ম্যাচ করি না, কিন্তু কেন যেন মানে ম্যাচ হয়ে যায়। দেখা যায় যে ও একদিকে রেডি হচ্ছে আর আমি আরেকদিকে রেডি হচ্ছি, কিন্তু তারপর যখন বের হই তখন দেখি যে দুইজনে একই রকমের ড্রেস পরেছে। সো এই ব্যাপারটা না খুবই উইয়ার্ড। উইয়ার্ড না, আসলে মনের মিল থাকলে এরকম ড্রেসে মিলও হয়ে যেতে পারে, তাই না? যাই হোক, আজকে রাস্তায় কেন যেন অনেক জ্যাম ছিল, মানে একটু পরপর গাড়ি থামছিল, খুবই বিরক্ত লাগছিল। প্যারিসে আসলে ঢুকলেই না এরকম মানে জ্যামে পড়তে হয়, এই জিনিসটা একদম বিরক্ত লাগে। কারণ আমরা একটু প্যারিসের বাইরের দিকে থাকি, তো ওইখানে নর্মালি তো জ্যাম ট্যাম হয় না। আর এখানে আসলেই দেখা যায় যে একটু পরপরে জ্যাম, রাস্তা দিয়ে হচ্ছে মানুষজন পার হচ্ছে, সাইকেল চালাচ্ছে, মানে গাড়ি তখন চালানোটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। মনে হয় যে লিটারালি আমি বাংলাদেশে চলে আসছি। এই যে দেখো এখনো কিন্তু মানুষজন পার হচ্ছে। সো যাই হোক, আমি এই যে বোর হচ্ছিলাম, কিন্তু বোর হতে হতে চলে এসেছে থিয়েটারে। আর এই যে দেখো লা নন, ফ্রেঞ্চে আসলে নানকে বলে লা নন। মুভিটা নিয়ে কি বলবো, মুভিটা নিয়ে আসলে অনেক এক্সপেকটেশন ছিল যে অনেক ভয়ের হবে, কিন্তু সত্যি বলতে একটুও ভয়ের ছিল না। আর আমরা আসলে 4DX হলে আসলে মুভিটা দেখতে গিয়েছিলাম। আর 4DX হলে মুভি দেখলে ঝাঁকাঝাঁকি, পানির ঝাপটা, বাতাস, এগুলোর কারণে না মানে একদম পাগল বানায় ফেলে।
সো আমি পানি সুইচটা অফ করে রেখেছিলাম, কারণ পানি দিয়ে ওরা ভিজায় ফেলে লিটারালি। তারপর মুভি টুভি দেখা শেষ করে আমরা আসলে কেএফসিতে সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে গিয়েছি। এরপরের দিন সকালবেলা বের হয়েছিলাম একটু ঘরের বাজার সদাই করার জন্য। অসুস্থতার কারণে আসলে বাসা থেকে বেরও হচ্ছিলাম না, ঘরের বাজারও করা হচ্ছিল না। সো একটু বাজার সদাই করেছিলাম। সো ওইগুলো আসলে কোনো ভিডিও নেওয়া হয় নাই। আর এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। টিল দেন বাই।